কাং খেয়াল করি স্পষ্ট নয় মঞ্জুর হজ দিন খেয়াল করি আর ফুয়াশা নাতিপুতিও হাত দোয়ার যাব কুরবানিকে গড়ানো করিব কি আর নাতিপুতি ফুয়াশো হাত দোয়ার যাব প্রত্যেক বছর ঘর কি এবছর নকরলে মেঞ্চও হইব এজালাইও করা পড়ে কিন্তু গরুর দামও বাড়া খেয়ে করি রান্না ভাই এবার সলাকটিয়া দি গরু লইয়ে নিয়ত ইয়ে ভিন্ন মেঞ্চরে দেখাই পেলাই ছবি তুলিয়ে ফেসবুকত দের এইটা নিছি যে আবার এবার কিনি আনিয়ে ফাড়ায় ফাড়ায় দৌড়ার তুই যদি ফুয়া হদুন লাগাই দিয়ে ওটা যা এলাকার তো ঘুরে আঙ্গই খনে লইয়ে ফুসাল লইলে আর নাম মান হইস ইয়ে না কুরবানি গুস্ত খাইতে আর মানে মশলা ফুসাল্লা দে হুজুর কুরবানি গুস্ত ফ্রিজত সদিন রাখতে রে আহাতে কারণ তারণ তাহলে কেয়ামত পর্যন্ত রাখবি কোনো অসুবিধা আছে না নাই তো সলাদ্দে মাসিবে জিলহজ মাস অজর মাস কোরবানির মাস এই মাসিবের 10 তারিখ সমগ্র বিশ্বের মুসলমান হলর একখান ইখলাসপূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য একখান ইবাদত আছে ইয়ানোর নামই তো কোরবানি এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান হলর উপর যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারারে বাধ্য করে দিয়ে তারারে হামাহাই কোরবানি গরিবল্লাই আল্লাহ নির্দেশনা জারি করে দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দমকি দিয়ে যারাত্তন সামর্থ্য তাহা সত্ত্বেও কোরবানি নগরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যারাত্তন সামর্থ্য আছে কিন্তু কোরবানি নগরে রসুল ফরমাত দে এই ব্যক্তি বেজেন আর ঈদগাহের মধ্যে নয় তাহলে কি বুঝলেন এই কোরবানি কোরবানি মানে কোরবান কুরবুন শব্দতুন কুরবুন হয় যে আল্লাহর হাসে জন নৈকট্য লাভ করন এই কোরবানির মাধ্যমে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করি বললাই বন্দায় কোরবানি করে এতাল্লাহ কোরবানিরে কোরবানি হয় পৃথিবীর সর্বপ্রথম কোরবানির সূচনা ঈদে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ জান্নাতুন দুনিয়াত পাঠাই দি আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইয়ে দে দুনিয়াল্লাই দুনিয়াত আইরে খেলাফতর আঞ্জাম খেলাফতর খাস কিভাবে আঞ্জাম দিব ইয়ানোর অভিজ্ঞতার লাই সাময়িক জান্নাতের মধ্যে রাখি জান্নাতের একটা নিয়ম আছে দে আমল সারা ডুকিত ফেরে দে হারাম সারা বাইরে নিয়ে পারে হাতা বুঝাই না জানিস জান্নাতত আমল সারা ডুকিত পারে না পারে ও জান্নাতত আমল সারও ঢুকানোর সম্ভাবনা আছে না নাই আল্লাহ চাইলে আমল সারা জান্নাত দিতে পারেন না এতাল্লাই জান্নাতীয়ল যাতে বেগুন জান্নাতত যাইবই জায়গা কেন খাইলেতে আসবে বলে জান্নাতত তো জান্নাতের জায়গাই আনে বলে আল্লাহর হইবে তো আল্লাহ এটা আসুন খাইলে ভরিতে কি আর ইয়ে কি নেই অননে আর হইলেন দে আর ফুরাইবেন বলি এত একটা জায়গা খালি তা আল্লাহ বলে আর সদুন মানুষ পয়দা করি সদুন নতুন মানুষ বানাইয়ে রে ইতের আরে ওই জান্নাতের খালি জায়গা ইয়ানোর মধ্যে থাকল্লা দিব জান্নাত পরিপূর্ণ করে দিব ইতের এখন আমল করি না আমল পত্র করিব তাহলে ইয়ানোর দ্বারা বুঝা যাচ্ছে আমল ছাড়াও জান্নাত যাওয়ার সম্ভাবনা কিন্তু হারাম ছাড়া জান্নাত তো বাইরে নিতে পারে হারাম ছাড়া জান্নাত তো বাইরে নিতে পারে এটা লাই আদম আলাইহিস সালামের সামান্য একখান বুলরে গুনানো সামান্য একখান বুলরে আল্লাহ জান্নাত তো বাইরে করিবার হারাম বানাইয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করি যে জান্নাতত তাহিত হইরে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা হে আদম হাওয়া দুনুজন জান্নাতত অবস্থান করো কিন্তু খবরদার এই গাছিবের হাসো না যাবে এই গাছিবে হইরে যে ইশারা করি গিয়ে ইশারাতুন আদম আলাইহিস সালামে মনে করি গিয়ে ইশারা ইয়ে শখসি নির্দিষ্ট গাছিবে আদম আলাইহিস সালাম মনে করি অথচ ইয়ের মধ্যে উদ্দেশ্য আছিল যে ইশারা ইয়ে নুই
অর্থাৎ এই মানের যত গাছ আছে গাছুম বেগুন। যেমন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতন মধ্যে এহাতন মধ্যে স্বর্ণ লইয়ে আর এহাতন মধ্যে রেশম লইয়েরা হদে হাজানে হারামানে লি উম্মতি, এই দুইয়ান আর উম্মতল্লাই আই হারাম করে দিলাম। এহাতত লইয়ে দে ও কথা বুঝানো যা, এহাতত লইয়ে দে স্বর্ণ আর এহাতত রেশম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই দুইয়ান জিনিস আই আর উম্মতর ফুরুষল্লাই হারাম করে দিলাম। আচ্ছা অনখন চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতত আসিল দে দুইয়ানোর হতা হইয়ে দে নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত স্বর্ণ এবং রেশমি ব্যাগিনের হারাম করে দে? ব্যাগিন ঠিক তেমনি ভাবে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করি জান্নাতত দিয়ে রে জান্নাতর গাজিবের মিক্কি ইশারা করি গে আদম এই গাজিবের হাসে না যাইবে, মানে এই গাছ যত জায়গাতে আছে উগ্রও হাসে না যাইবে। আল্লাহ ইশারা করি দে, ইশারা এ নই আদম আলাইহিস সালামে মনে করি দে গাছ শুধু ইবা হইয়ে দেব আল্লাহ। এটা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছর গুলা হাইয়ে রে গুনাহ করি না, কিয়া গুনাহ নুয় দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ান গুনাহ ন কিয়া বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের মধ্যে লেখেন দে আল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষেধ করি গে হে আদম এই গাছিবের হাসো না যাইবা, ইবইয়ে দে নাহিয়ে তনজিহি নাহিয়ে তাহারিমি নয়। অর্থাৎ এই নিষিদ্ধ বস্তু জিয়ান আছে ইয়ান বঙ্গ করলে গুনাহ হই দে এই পর্যায়ের নিষিদ্ধ ন, যে আল্লাহর নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা ও বঙ্গ করানোর কারণে গুনার পর্যায়ে পৌঁছে দে এলে নিষেধাজ্ঞা ন, ইবা বঙ্গ করলে অনুত্তম হইয়ে দে হাম্মান গুনাহ নয়। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হলো হদে এডে যোগ্য নেহি করি কিবা নেহি তশফিকি যেলে নাকি ডাক্তরে রুগীরে মানা করে ওগো ডাক্তার এবার হাসের রুগী গিয়ে ডায়াবেটিস বিয়ার এবার হদ খবরদার মিষ্টি না হাইবে। আচ্ছা মিষ্টি না হাইতে হইয়ে দে ডাক্তারে যে মানা করি গে ইয়ান রুগীর বালাইলে নেও মানা করি দে, এখন রুগী বেলা কি মিষ্টি হন হারাম গিয়ে না আমাদের হারাম নয় নিষেধ করি ঠিক আছে, নিষেধ ইয়ান বঙ্গ করলে হারাম হাম করি বার নহব গুনাহ নহব মিষ্টি খাইলে। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাহি জিবে আছে আল্লাহ যে নিষেধ করি গে হে আদম এই গাছর হাসো না যাবে ইবইতে এই প্রকারের নাহি। যাই হোক অনেক লম্বা হতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যে জমিনত ফাটাইয়ে এটা আর খনিকে নেই, শুধু আদম ও হাওয়া দুইজন হন জায়গাত ফাটাইয়ে কিয়া হদ্দে হিন্দুস্তানত ফাটাইয়ে কিয়া হদ্দে শ্রীলঙ্কাত ফাটাইয়ে আদম আলাইহিস সালামের কিয়া হদ্দা আদম আলাইহিস সালামের সফা ভারত ফাটাইয়ে হযরত হাওয়া আলাইহিস সালামের মরওয়া ভারত ফাটাইয়ে আর কিয়া হদ্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রীলঙ্কাত ফাটাইয়ে হাওয়া আলাইহিস সালামের জিদ্দের মধ্যে ফাটাইয়ে দুজনের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটা দিয়ে দে ডাইরেক্ট, আবার দুজনের মধ্য দিয়ে রে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরে আল্লাহ ইনডাইরেক্ট জান্নাতুন দুনিয়াত ফাটাই ডাইরেক্ট ফাটাই দে আদম হাওয়া দুজনরে ইনডাইরেক্ট তারার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরে আল্লাহ দুনিয়াত ফাটাই দে হতুন জান্নাতুন। আদম আলাইহিস সালামের যত দুনিয়াত ফাটাইয়ে কিতাবের মধ্যে আছে তো তাফসীরের কিতাবত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত নিজের মাথা ইবারে আসমান জয়েন করে ন তুলয়া লা ইয়ারফাউ রাসাহু ইলা সামাই হায়াআম বিল্লাহি তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ দুনিয়াত ফাটানোর পরে প্রায় 300 বছর আসমান জুনা চাই শর্মে আয় কেন আল্লাহ মানা করি দে হাম কেন করিলে। আচ্ছা মানা করি দে হাম করি দিয়ে গুণই না ইনর অনেক জবাবাত আছে। আদম আলাইহিস সালাম গুনাহ না করে
শতানে যায় আদম আলাইহিস সালামের হদ দে হদা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা ওয়া কাসামাহুমা ইন্নী লাহুমা লামিনান নাসিহিন। শতানে যাইরে আদম হাওয়া আলাইহিস সালামের হদ দে আই তোরারে এনুগ গাছর সন্ধান দিম না যেই গাছর গুলা খাইলে তোমরা চিরস্থায়ী আবদুল আবাদ এই জান্নাতের মধ্যে তাহিত তারিবে। তো আদম আলাইহিস সালামের সাদ দা আল্লাহর ফাঁসে তাই বললাই জান্নাত তাই বললাই ইয়া গুনাহ কইতো। আবার শতানে ইটার কথা বিশ্বাস না যায় বলি শতানে আল্লাহর নামে মিছা শপথ করি এরা আদম আলাইহিস সালামের হদ দে আই আল্লাহর নামে সোন করি হদ দিয়া তোমার আর বালাই চাই দে। ইয়ার আগে শুনো কি মিছে শপথ আল্লাহর নামে ন করে শপথ করানোর কারণে আদম আলাইহিস সালামে মনে করি কি দে যেহেতু ব্যক্তি ভাই শপথ করি আল্লাহর নামে শপথ করি এরা হর তো আল্লাহর নামে কি মিছে শপথ করিব না ওইটারে আল্লাহ আর জীবে নিষেধ করিল এই শপথের কারণে নিষিদ্ধতা জীবে আছে নাহি জীবে আছে এবার রহিত গিয়ে আচ্ছা আদম আলাইহিস সালামে গাছত হাসে গিয়ে গোলা খাই। কিন্তু আদম আলাইহিস সালামে চাইলে যুক্তি দি ফেরতে ইয়ার দেশত বহুত মানুষ যুক্তি দে হয়তো মুসলমান হলে চাহ একদিনে হুদুকুন জানুয়ার জ্বর আইব দে 10 তারিখ হ্যাঁ 11 তারিখ 12 তারিখ এদুম গরু মোষ চল জ্বর আইলে দে দেশন মধ্যে দিনের সংকট হয়ে যাবই অভাব হয়ে যাবই খন হয়ে অভাব হয়ে বলি মানুষে বাদ হাত দে হতো দিন হইতে ফানি হাত দে হতো দিন হইতে আল্লাহর একটা নিয়ম দে যে জিনিসহীন বন্দাতুন বেশ লাগে জিনিসহীনের সৃষ্টি জিনিসহীনের উৎপাদনও আল্লাহ বেশ করে। দেশের মধ্যে কুত্তা তো হলে হওয়া পাবে আর গরু চল মোষ দেখিও না ই বারাত থাই বোধে ই যুক্তিতে দিবে ইয়া মুসলমান হলে এনে জানুয়ারি বে জরা দিতে পালা হতা জরাত দেরি কিন্তু মশলা বয়ান করে দে আজি এটা ফলর কুরবানি মশাইলর অনুষ্ঠান হইয়ে ন আসন নিয়া হয়তো আর তুমি বেশি লাভ হইতে ডাইলে না এটা ফুয়ক একটা হাতি থিয়েব আরেকটা হাতি থিয়ে একজনে প্রশ্ন করিব আরেকজনে উত্তর দিব ইনে সুন্দর লাগে দে মুনাজারা মুবাহাদা হ্যাঁ আর মাদ্রাসা তাইছে চলে 2000 মাদ্রাসা ফজরের ফরজ শুরু হই দে এসে শেষ ন চলে আলাতুল তার এইটা মশলা বয়ান করে দুর্নীতি মাদ্রাসা হয়তো কোরবানির জন্তু জব করিবার রক্ত হন হন হাম গরন না নিষেধ মকুরু তার বয়ান করে দে হদিবার ষষ্ঠ দন না অর্থাৎ এক জায়গাত ফেলা ইয়ে শেষুরা ইয়ে লই যার কিন্তু আর জায়গাত কিয়া এবার উড়ানোর মধ্যে গাত করি কিন্তু রক্ত ভরি বললাই ই বই ওই মাথা এখন যারা গরু ফেলা ইয়ে উনে ফেলা ইয়ে তো গরুই বেড়া আর মাথা ওই আরোগ্য গাত উড়ানত কুড়া ভরে বলি এই ষষ্ঠ ইয়ার নগরী বললাই এই জানুয়ারি বেড়ে 28 জনে শেষাইয়ে রে ওই মাথা দোন মাথা তোর মাথা লই গিয়ে হদি মকরু কেইবার ষষ্ঠবার এবার কিবার ষষ্ঠবার এক গরুরে আরেক গরুর সামনে জবাই করেন মকুরু বুতা চুরি দি জরেন না মকুরু ই কেলা হদ দে আর তো যদি শুধু আল্লাহর হুকুম মান পালন করি বললাই গলাত চুরি দিয়ে আবার দে আর নইলে ইসলাম ধর্ম হইবে এত উদারতার ধর্ম দে ইসলাম ধর্ম হইবে এত মায়া দয়া আন্তরিকতার ধর্ম দে ইসলাম ধর্মের মধ্যে অজ্ঞ আল্লাহর সৃষ্টি মুসা মাসির উদ্যোগ কষ্ট দেওয়ার বিধান নাই এটা যুক্তির নাম ইসলাম ন অনেক জায়গার মধ্যে চুক্তি করে বিলাবার অকল জায়গাত কি না চলে যুক্তি না চলে শতানোর যে তাল্লা হইয়ে এই তুই একটা ফেরেস্তার ফোয়ারে তাইতে তাইতে তুইও ফেরেস্তার নানো গিয়েছ গই চাই আদমরে সিজদা কর ব্যাগ গুনে সিজদা কর গিয়ে শতানে সিজদা না করে কেল্লা না করে দিয়ে যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাই ওদের ও লা না করে দিয়ে কেল্লা হইতে রাননি আদ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন ও আল্লাহ অনে আরে বানাইয়ন দে ওন দি আদমরে বানাইয়ন দে মেডি দি তো ওন জ্বালাইলে ওর মিকে যাই দেয় না তাই কথা ওর দেখিম দেয় না আই কেন নিচের মেডি দে সই দেয় ইম্পসিবল ইন আদারা নইব কিয়া আদা আনা খায়রুম মিনহু আই আদমতুন বারা বালা এই রুগী আনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ হই দে
আই অমুকতুন বালা আই বালা আই বালা এই অহংকারের রুগিয়া নিয়া শতানে যুক্তি দিয়ে মুক্তি না ভাই আদম আলাইহিস সালামের যুক্তি না দে চুক্তি করে ফেলিয়ে শতানে কি দিয়ে দে যুক্তি না ভাই দে মুক্তি আদমে গড়িয়ে দে চুক্তি ফাইয়ে দে ওয়াঙ্কের নামাতে শতানে যুক্তি দিয়ে আল্লাহ দাঁড়ে বেশি যুক্তি নদিস আদম আলাইহিস সালাম চাইলে যুক্তি দিতে তো আল্লাহ অনন নামে শপথ করি মিশে শপথ করি দিয়ে তাই না জানি অনন নামে শপথ গরণের পরও আয় যদি গাছর গোলা না খাই অনন নামের অসম্মানী নইব না তাল্লা খাই দিয়ে চাইলে আদমে যুক্তি দিতে তো ও আল্লাহ অনেক গাছ দিবেন নিষেধ করি কোন গাছ এবার হাসে নেওয়া যাইতো আরোগ্য তো খাই দেয় না যুক্তি দিতে তো ও আল্লাহ আয় যে গাছর গোলা খাইম আরে বানাইবার 40,000 বছর আগে তৌরাত কিতাবত মধ্যে লে রেখিয়ন দা আই গাছর গোলা খাইম দিয়ান অনে জিয়ান লে ফিলিয়ন ইয়ান আই গল্লে অসুবিধা কি আদম আলাইহিস সালামের চাইলে যুক্তি দিবে তো কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তি না দেন আল্লাহর হাসে চুক্তি করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাসে চুক্তি করে ফেলিয়ে আল্লাহ এন বাবা আদম আলাইহিস সালামের চুক্তিনামারে গ্রহণ করিয়ে দে কিয়ামত পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের নামিয়ান লইলে সাথে সাথে আলাইহিস সালাম হওয়া বরদ নয় না আর শতানের নাম লইলে আস্ত শতান দিলে শতানের কথা আইলে বেগুন মনে মনে কি ভরে দে আস্তাগফিরুল্লাহ ভরে দে তাহলে বুঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এডে এখন বিয়ে দালাই করি বললাই গোষ্ঠী আর না লাগবে এখন তুই তেরা দুইজন বাদ আর কিয়ে নেই এটা লাই হাওয়া আলাইহিস সালামর ফেডতুন গর্ভতুন সন্তান হতে জুজুর অজ্ঞ মাইয়ে অজ্ঞ মরত্ব একবার জোকে তুই একবারের মধ্যে জীবে মরত্ব মাইয়ে হইয়ে ইতারা ইতারা এই শরীয়তের মধ্যে আফন পাইবন ধরা যাইত ইয়ার ফরর বারের মধ্যে জীবে মরত্ব হইব ইবেল্লাই দা আগর ঘর মাইয়ে হল্লাই ফরর ঘর মাইয়ে দা আগর ঘর মরত্ব হল্লাই এভাবে করে বিয়ে শাদীর প্রচলন আছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে যেহেতু পৃথিবীত আদম হাওয়া দুজন বাদে আর কে নেই আর কি তাইলে না ও তোমার যে আরো ফল্লা দিবে না ইয়া হইবল আরজন তা না পরিবার তো কি আনি দুনিয়ায় শুধু আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দুজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বাইছে বলে ফুতনাতি বেগু মিলাইরা আল্লাহ দেখিয়ে হর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হলেন মধ্যে অজ্ঞ সন্তানের নাম হইয়ে হাবিল আরোগ্য সন্তানের নাম হইয়ে কাবিল ইনারা জানন এই কাবিল জিবে আছে কাবিল ইবে ইবের ফুয়ারে জিবে মাইয়ে বই বইতে বেশি সুন্দর আছিল নাম হইয়ে আকলিমা নাম হইয়ে কি আকলিমা আর হাবিলের ফুয়ারে জিবে মাইয়ে বইয়ে ইবে একটা সুন্দর হম এখন কাবিলে হদ আর ফুয়ারে জিবে আছে জিবে জন্ম লাভ করি আই বিয়া করিম দিবে হাবিলে হদ্দায় জ্ঞান হইবা ভাই নিয়ম তো আর নয় হয়তো নিয়ম টিয়ম গুলি মার ই নাই না মানে আদম আলাইহিস সালাম হয়তো তোমরা হজ্জা না করি আই কাজ যাই তোমরা কুরবানি করো যার কুরবানি আল্লাহ কবুল করে এই ভাই আকলি মারে বিয়া করি আর যার যার কুরবানি আল্লাহ কবুল না করি ভাই আকলি মারে বিয়া করতে তেন আদম আলাইহিস সালাম দিয়ে এখন দুনু ভাই ওগর নাম কাবিল আর ওগর নাম হাবিল এই তার ঘটনা সূরা মাঈদার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আর নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত মানুষ আইব বেগুন লাগান মেসেজ দেতে ও কুরবান করিন কুরবান করিবে কুরবানি কবুল হইব দা হারগিন ইয়ান এই ঘটনা ইয়ানোর দ্বারা প্রমাণ হইব হার কুরবানি কবুল হইব দে আল্লাহ কি চাইব দে আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গা থত দে লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম
আল্লাহ হদ্দা বন্দা তুই আল্লাহ কুরবানি করলি বলি হর গুস্ত একবাক তুই হালি আর একবাক ফিরিস হাবালি আর একবাক বেঞ্চরে দিলি সামরা হরন্দি মদরসাত দিবিলালি রক্ত মেডি যাওয়া দিলি আড্ডি গাছত তুলি দিলি তো আয় আল্লাহ আল্লাহ কুরবানি করি সদা কি ফেলাম ও কুরবানি আর করি দে হাল্লা তো গুস্ত হানা হাইয়ে কিছু ফিরিছে হাইয়ে কিছু মেঞ্জে হাইয়ে রাত হিসাব করে রেখে মানুষরা খাওয়া মিলে গই খেলে সাম মাতিকে যত্তর বেশ হইলে কার যদি এক সপ্তাহ না থাকে জাঁচি দিল আর কে খাইতে না তো আগেবারে দিবি লাইও বেশি না রেখিও তাহলে গুস্ত হাইয়ে দে মেঞ্জে রক্ত হাইয়ে দে মেডিয়ে সামলগিয়ে দে মদরসাত আয় আবার ওয়াজন মধ্যে মদরসার মধ্যে কুরবান্না গরু সামদানোর কথা না হই খেলা না হইতে হইতে রানি ইয়ান তাকে সাধারণ জিনিস এই সমস্ত মদরসা ইনর অবদান নিজ সাম দিলেও তো জানতে পারিবেন না গরুর সাম কেউ সামান্য জিনিস হয়তো হওয়া কবিতে হন সারা দিবি লাগবে না ওরা তাহলে না হওয়ানোর প্রয়োজন নেই তবে প্রস্তুত তা করিব দে মুরব্বী হলর প্রতিষ্ঠিত এই আমানতিন যেতুন কোরআন হাদিসের নিকুত তত্ত্ব ইলমে ওয়াহির দারক বাহক এতুন তৈরিয়র কোরআনের হাফেজ আলেম তৈরিয়র ইনত যেন হন বেঈমান হলর ষড়যন্ত্রকারী হলর ষড়যন্ত্রের কারণে এই সমস্ত মাদ্রাসা যেন বন্ধ নয় ইয়ান আল্লাহ প্রয়োজনে গরুর সামনে নিজ সাম দিয়া বললেও দিবল্লা প্রস্তুত তা করিব ইনের অবদান এত বেশি দি তাহলে গুস্ত গেয়ে দে ফিরি ছোট মানুষের ফেডত রক্ত গেয়ে দে মেডির ভিতর সামা গিয়ে দে মদরসাত আড্ডি গিয়ে দে হাটর গাছত আল্লাহ হদ্দা বন্দা তুই কোরবান গলি দে আনলাই আয় কি ফেলাম লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম অবন্দা আয় গুস্ত নসার রক্ত নসার মাংস নসার আয় খন কিছু নসাই আয় শুধু তোর একখান জিনিস চাইম কুরবানিয়ান কিয়াল লাগের গিয়স হকান কিয়াল লাগের গিয়ে স্পষ্ট নয় মঞ্জুর হইত দিন কিয়াল লাগের গিয়ে আর ফুয়াশা নাতিপুতিও হাত দোয়ার যাব কুরবানিকে গড়ানো করিব কি আর নাতিপুতি ফুয়াশো হাত দোয়ার যাব প্রত্যেক বছর ঘর গিয়ে এবছর নকরলে মঞ্জুও হইব এজা লাইও করা পড়ার কিন্তু গরুর দামও বাড়া খেয়ে করি না ভাই না আইলে না নিয়তর পরিশুদ্ধি করো নিয়ত সহি করো ইয়া অন যদি আল্লাহর রাজি করি বললাই কুরবানি করলে গুস্ত খাইনি পারিবেন আর যদি গুস্ত খাই বললা কুরবানি করি কিন্তু শুধু গুস্ত পাইবেন সব না পাইবেন আর যদি আল্লাহর রাজি করি বললা কুরবানি করলে বয়ক্তির দুশিকার সবও পাইবেন গুস্তও পাইবেন সবও হওয়া যাবে গুস্তও হওয়া যাবে আল্লাহ আর নবীর হদ্দা নবী আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা সত্য ভাবে বর্ণনা করো দুজনে কোরবানি করি কাবিলও করি হাবিলও করি কাবিলে কোরবানি করি দেই তো খেত খামার আছিল আলু বাইয়ন ডেরর মরিচ ইন আর হাবিলে কোরবানি করি দে দুম্বাদি এবে সুন্দর চাই তাজা দুম্বাদি দুজনে কোরবানি করি এত কোরবানি কবুল ইনে নুই ইনার আলামত আছিল দে ইয়ে না কোরবানি গুস্ত খাইতে মানে মশলা ফুসাল্লা দে হুজুর কোরবানি গুস্ত ফ্রিজত সদিন রাখতে রে আহ দে কারণ তারণ তাহলে কিয়ামত পর্যন্ত রাখবি কোনো অসুবিধা আছে না নাই তো তবে বেগিন রায় নিদিও 3 ভাগ গরি সমান ভাবে এক ভাগ নিজল্লা রায়বেন আর এক ভাগ আত্মীয় স্বজনের দিবেন আর এক ভাগ এলাকার যারা কোরবান ন করে গরিব গরবা আছে তারা দিবেন যদি এলাকাত গরিব মানুষ বেশ হইতে হয় তাহলে নিজল্লা রায় বেঁধে বাকি তুনো গরিব মানুষ দিবিল তুই তো তৌফিক আছে ফরতে কিনি খাইতে দিবে এন মানুষ আছে তো এলাকার মধ্যে ও 1000 টিয়ার ধরে গরু গুস্ত কিনি এর হতে হাত ই হতে হরণ দ্বীপ মাদ্রাসার আমদাদুল সব আইব ঠেলা ঠেলি করে বিরিয়ানি এক ডেক বাসন লইব দে ডেকাম ফুললে না বালা আতিক কেন ফুললি এতলা বহুত আল্লাহর বান্দা আছে দে ইতেরা পুরা বছর টিয়া গুস্ত হাইনিয়া পারে তাহলে বেশি মানুষরা খাবার বললা চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন হ এতে কোরবানি কবুলনের সিস্টেম আছিল দে নিয়ম আছিল দে আলামত আছিল দে কুরবানি গরিকে দিন ফারজ যাইরে রায় আইব তাকুলুহুন নার বিকুরবানিন তাকুলুহুন নার আকাশত নাকান ওইনাইরে কুরবানির গুস্ত হইলে গুস্ত ফল হইলে ফল আলু হইলে আলু যদি জ্বলা ভিলাই দেয় তাহলে বুঝা পড়িব দে
এবার কোরবানি কবুল হইয়ে আর যদি ন জ্বলাই না ডাইরেক্ট ফসি থেকে তাহলে বোঝা যাবে এবার কোরবানি কি নয় কবুল নয় দুজনে কোরবানি করি আচ্ছা কোরআন শরীফ ইবে কিসা কাহিনীর কিতাব না তারে জায়গায় জায়গায় গজা কিসা হই আল্লাহ কোরআন শরীফত আহকামাতর আয়াত আছে তো 500 মানে বন্দাল্লাহ পালনীয় করণীয় বর্জনীয় এই বিষয়ে আয়াত আছে তো হওয়া 500 তো আরো প্রায় 6000 তুলনার বেশি আয়াত কিয়র বেগুন হইতে গঠনের আয়াত কিসা হই আল্লাহ হত নাই নবীর কিসা হত নাই নবীর কিসা হতন তো এক নবীর কিসা বারবার হই জানি মুসা আলাইহিস সালামের ঘটনা কেল্লা হদ উদ্দেশ্য কি অত উদ্দেশ্য হই দে ইন বয়ান করানির মধ্যে আর নবী যে সত্য নবী ইয়ানোর একখান জ্বলন্ত প্রমাণও আছে আবার ইসলাম যে জয়লাভ করিব মুসলমান যে বিজয়ী জাতি ইয়ান হইয়ের আল্লাহ আর নবীর সন্তান ওদের আবার কাফের বেঈমান ওদের দমকি ওদের এই তোরা যত ষড়যন্ত্র গরিবীগর নমরুদ্দে ইব্রাহিম আল্লাহ গরিগে টিকিট না পারে যত ষড়যন্ত্র গরিবীগর আবু জাহিল্লা আবু লাহাব উতবা সাইবা আর নবিল্লাহ গরিগে ইতারা টিকিট না পারে কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্রকারী আইবে হোক ইসলামের বিপক্ষে যাইরে ইসলামের বিপক্ষে যাই হন ষড়যন্ত্রকারী হল ইসলামের বিপক্ষে সফল হইতে নয় ইয়ানোর একখান মেসেজ ঘটনার মধ্যে আছে এটা আল্লাহ হদে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশনা দের ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুই সন্তানের ঘটনা অনর উম্মতর হাসে বয়ান করন দুই সন্তানের হাবিল কাবিলের ঘটনা সত্য সত্যভাবে বয়ান করন বিল হক্কি এই শব্দই বাড়াইয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা ব্যাগুনের সতর্ক বার্তা দে খবরদার ঘটনা বয়ান করানির মধ্যে নো বাড়াইবা নো কমাইবা মানুষের খুশি করি বললাই যে দূর আছে ইয়াত তুন বাড়াইয়েরও ন হইবা আবার আছে দে তুন নো কমাইবা ঘটনা বয়ান করানির মধ্যে হকর সাথে ঘটনা বয়ান করিবা সত্য সত্যভাবে ঘটনা বয়ান করিবা আল্লাহ পাকে আর নবীর নির্দেশনা দিয়ে কথা বুঝাত দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি গরত দে থেমি বেদ মধ্যে আর নবী আর উপস্থিত আছিল নে তো নবী জানিল কেন হনা জানাই দে আল্লাহ হার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে তো ইয়ানোর দ্বারা কথা বোঝা যাত দেরি আদম আলাইহিস সালামের সন্তানে কুরবানি করে দে ঠেমিবেত আর নবী নোয়াছিল তারপরেও জানিল কেন আল্লাহ জানাইয়ে কিয়র মাধ্যমে জানাইয়ে জিবরাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে জানাইয়ে তো আল্লাহ যারে ওয়াহির মাধ্যমে জানাই ইবারে হয় দেরি নবী ও মক্কার কাফের মুশরিকল নমানর কা ইবে তো সত্য নবী আর নইলে হাবিল কাবিলের ঘটনা জ্ঞানী ভাই জানেন ইয়ান একখান দলিল দে আর নবী সত্য নবী দিয়ে না এটা আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনা বয়ান করি এটা আবার ঘটনা এর মধ্যে কি আছে আল্লাহ নবীর জয়যুক্ত করি কাফের পরাজিত করি ইন হইয়ে রে আর নবীর সান্ত্বনাদের অনবী অন টেনশন ন করি আই ইব্রাহিমের জয়যুক্ত করি নূরে জয়যুক্ত করি মুসারে জয়যুক্ত করি সুলাইমানের জয়যুক্ত করি সমস্ত নবী বেগুনের আয় জয়যুক্ত করি অনর জয়যুক্ত করি কাফের বেগুনের আয় ধ্বংস করি এসি মক্কার কাফের ধ্বংস করি ইয়েন হইয়ে রে আর নবীর সান্ত্বনাদের কাফের সতর্কবাণী করে এই তোরা 14 গোষ্ঠী নবীল্লা আটিয়া না পারে কিয়ামত পর্যন্ত তোরা আটিয়া আইতাতি নয় ইন বেগিন মানুষ হলো বুঝি বললাই কোরআন শরীফত আল্লাহ ঘুরে ঘুরে বারবার ঘটনা বয়ান করি সুবহানাল্লাহ দুজনে কুরবানি করি এডে কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে হাবিলে কুরবানি দি দিয়ে আল্লাহ কবুল করি আচ্ছা অনখন চাই
কাবিলে কুরবানি দিয়ে দে কি দি কাবিল সবজি দি হাবিলে কুরবানি দিয়ে দে দুম্বা দি তা আল্লাহ কবুল ন ঘরে দে সবজি দিয়ে দেয় না আলু তো বেইন তো হসুসরা দিয়ে দেয় না ঘরে দে না কি আল্লাহ কুরবানি কবুল অন্যর মিয়ার কি মাপকাঠি কি স্কেল কি জন্তু বেশি বড় অত ওটা সদরের এবছর জিতে গিয়ে খেয়ে না 6 লাখ টিয়া দিল ইদোড় এবার 6 লাখ টিয়া দি গরু লইয়ে নিয়ত ইদে ভিন্ন মেঞ্জরে দেখাই বললাই ছবি তুলিয়ে রে ফেসবুকত দের এইটা নিছি যে আবার ইবে কিনিয়া নিয়ে রে ফারায় ফারায় দুমরার তুই যদি ফুয়া হদুন লাগাই দিয়ে ওটা যা এলাকার তো ঘুরে আঙ্গই খনে লইয়ে ফুসাল লইলে আর নাম মান হইস তুলিবে যদি কুরবানি এন গরিকে দে মেঞ্জরে দেখাই বললাই 6 লাখ টিয়া দি গরু লইলেও কবুল হবে না কিন্তু আরোগ্য বন্ধায় 1 বছর কি সল লইয়ে দে মাত্র 10,000 টিয়া দি কিন্তু ইবে কোরবানি করি কিন্তু শুধুমাত্র হারা রাজি করি বলল ইবে 6 লাখ টিয়া দি গরু লইয়ে মেঞ্জরে দেখাই বললাই ইবে 10,000 টিয়া দি সল লইয়ে আল্লাহরে রাজি করি বললাই হার গান কবুল হইব দে গুরলিও এই গুরলিও তাহলে কোরবানি কবুল অন্যর স্কেল মিয়ার 10 ছোট নয় নিয়ত রুয়ার কি রুয়ার নিয়ত লই ইন্দি হাবিলে কুরবানি দিয়ে তো সবজি হাবিলে কুরবানি দিয়ে তো দুম্বা দি অথবা বেড়া চল দি কিন্তু আল্লাহ কবুল করি কিন্তু হাবিলের গিন চল দিয়ে দেয় নয় দুম্বা দিয়ে দেয় নয় আর কাবিলের গিন কবুল ন করে তো সবজি দিয়ে দেয় নয় এটা হাবিলতুন তাকওয়া আছিল আল্লাহর ফাইবার নিয়ত আছিল কাবিলতুন তাকওয়া ন আছিল এটা লাই এক দুনো ভাইয়ে যাতে কুরবানি করি গিয়ে এক ভাইয়ের গিন কবুল হই আর এক ভাইয়ের গিন কবুল নয় তখন কুরবানিও যাতে কবুল নয় কাবিল আর আগত দিই যে কি হর আদাল্লাহ আকতুলান নাক তোরে মারি বিলিয়ম হাবিলে হদ ভাই কি আল্লাহ মারি বিদারে আয় তোর কি দুষ গইলাম হদ কি দুষ গরানা পরের আয় ইবের বিয়ে করগিম দে করগিম আবাজ কুরবানি দিতে কুরবানি দিলাম ইন্দিও দে তোর কিন কবুল হই আর কি নুই মাথা তো একবারে খাবিলে জুস তুই এতলা তোর মারি বিলে বেগিম ফুরে যাবই লাকতুলান নাক আয় তোরে মারি বিলিয়ম তখন বাই হাবিলে হদ ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও ভাই কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললাই রং সুন্দর ওয়ানো ভরিব গরু ডর ওয়ানো ভরে গোষ্ঠী ভারী ওয়ানো ভরে কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললাই দাম বেশ দি কিনা নভরে কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্যতা পাই বললাই শুধু একখান জিনিস লাগিবে আনিয়ে দে অন্তরের ভিতর তাকওয়া লাইব আল্লাহর নৈকট্য অর্জন করিবার নিয়ত তাহা ভরিব হাবিল হদ ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইন তবে যারা মুত্তাকি আছে তাকওয়াবান ইতার আর কুরবানি না আল্লাহ কবুল করে দে তুই শুন আর মারে ফিরে কি আর মারলে তোর কি কবুল হবে না শুধু তা না ভাই আরো কি হর হাবিলে হদল্লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হাবিল হদ ভাই লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা ও ভাই যদি তুই 8-12 আর নিকা মারি ফেলে বললাই মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক তুই আর মারি ফেলে বললা তুলিলো আই বাই হিসাবে তোর আত্ম তুল্যম অর্থাৎ আই তোর ন মারি গিয়ম খিয়া ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন আই রব্বুল আলামিন সমগ্র বিশ্বের পালনকর্তা বিশ্বজাহানের মালিক বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহরে আই বেশি ভয় করি এন হইরে হাবিলে জবাব দিয়ে হার কথা খনা ফুনের
কাবিলে হাবিলের হত্যা করে দিয়ে মারিলে দুনিয়াতে ওই আর আগার মানুষ না মরে তো মানুষ মরলে খ্যাং করে ইয়ার না জানে এবার বাইয়ের লাশি বেড়ে মাথালে আড়ে দে দূর ডেলি ফাক্কার ফাক্কার হ্যাঁ ওগো মানুষ মরে গেলে খ্যাং করে দাফন কফনই নিয়ে আগে কোনো মানুষ মরে গেলে মরলে না ও মানুষকে মুরগি দিবে খ্যাং করি হতিবে দফন করি তো এত না শিখিতে ইয়ে কাবিলে হাবিলের হত্যা করি লাশিবে মাথার লইরে আড়ে খ্যাং করিবে ঠান না বাদ দে আল্লাহ গো হাওয়া ফাটাই সম্ভবত ইয়ত তুন কেন আর দেশের মধ্যে ফাল না লাগে হাওয়া মাতিলে খন মুরগি ইয়ত তুন লাগে মানলা হন হাওয়া যদি মাথা দে আইরে দেবালত তবে এত বুড়া বুড়ি হলো হইতো খন মুরগি হন হবো ই না তো লাগে দেখেন ইয়ত তুন মানুষ বাইর করে গিয়ে মানলা আল্লাহ গো হাওয়া ফাটাই ফাবা আসাল্লাহু গুরাবা আল্লাহ গো হাওয়া ফাটাইয়ে ইয়াবাহু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি এ হাওয়াই বেই আরোগ্য মরা হাওয়ারে টুঁড়ে টানি আনি ওই মেডিন মধ্যে কুড়ি কুড়িয়ে গাত কুড়িয়ে হাওয়াই বেড়ে গাতত রাহি ঠেঙে আবার বালু যাবাইদের ইন দেখি দেখো না কাবিলে তো হদ ইয়া ওয়াইলাতা আজাজ তো আনা কুনা মিসলা হাজাল গুরা ওগো হাওয়া তো যদুর বুদ্ধি আছে জ্ঞান আছে আইয়া তুনার ধর্ম গেলে মদিনি আর বাইরে মারিয়ে না হাওয়ায় পর্যন্ত জানাত দিয়ে নাই না জানিত না তলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানত আল্লাহ কুরবানি করি কি হারগিন হাবিলের গিন আবার কাবিলে মারি ফেলে তো হারে হাবিলের আতাল্লাই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আল জামি লি আহকামিল কুরআন তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন দে আদম আলাইহিস সালামের সন্তান বেগুন জুজুরই শুধু একজনই দে হেলা শুধু একজনই দেখুন একক ই বই দে হযরত শীস আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের সাথে একসাথে মেইভমর তো একবার নয় এবার গা গাইয়ে দে এবার আসল নাম হইয়ে দে হেবাতুল্লাহ আসল নাম কি ইসমুহু হেবাতুল্লাহ কিয়া লিয়ান্নাহা লাম্মা ওয়ালাদাত যাতে শীস আলাইহিস সালাম জন্ম লাভ করি ফকালা জিবরাইল এত জিবরাইল আইরে হাওয়া আলাইহিস সালামের হদে হদা হাজিহি হেবাতুল্লাহি লকে বদলা হাবিল হদে ওই হাবিলের হত্যা করে গিয়ে দিবার বদলাত আল্লাহ অনরে আরোগ্য সন্তান দিয়ে এবার নামই দে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল নামই দে হেবাতুল্লাহ তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এই কাবিলের কুরবানি আল্লাহ কবুল ন করে তাকওয়া নওয়াজিল দেই হাবিলের কুরবানি আল্লাহ কবুল করি তাকওয়া আসিল দেই এত লাখ কুরবানি তুন আরাতুন ইয়তুন এই শিক্ষা অর্জন করেন দরহার আরা কোরবানি করিম দে কেবলমাত্র হার রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই কোরবানির জন্তু জবাই করিবার আগে আর বিতরজ্ঞ জন্তু আসিবে আগে জহরা দিয়ে হইবে নফসর জন্তু হাইওয়ানিয়ত পশুত্তামি জিন আছে আগে ইবার কোরবানি করো পরে গরু জহরাইবে নিজের ভিতর সমস্ত হাইওয়ানিয়ত পশুত্তামি বেগিন রায় দিয়ে রে এনে পশু জহরাইয়ে কিলাম হইবে আল্লাহ বেগুনরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কোরবানি করিবে তৌফিক দান করুক বেগুন না